উহুদ পাহাড়। উহুদ পাহাড় নামকরণের কারণ অবস্থান এবং ফজিলত। সৈয়দুশ শুহাদা হযরত হামজা এবং উহুদ প্রান্তরের অন্যান্য শহীদগণ আলাইহিমুর রিদওয়ান উহুদ পাহাড় সম সওয়াব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। পবিত্র স্থানসমূহের আলোচনা শুনছিলাম দর্শক শ্রোতা। আজকেরও আমরা শুনব দুরূদ পাকের ফজিলত শ্রবণ করি। নবী রাহমাত শফি উম্মত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমাতুল মুবারাকের দিন আমার প্রতি 200 বার দুরূদ শরীফ পাঠ করবে তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেল বাংলার দর্শকবৃন্দ, মদিনা মুনাওয়ারা এর বরকতময় ভূখণ্ডে এমন একটি বরকতময় পাহাড়ও রয়েছে যাকে আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজের ভালোবাসা দ্বারা ধন্য করেছেন। এটি সেই পবিত্র স্থান যেখানে আমরা এখন রয়েছি। ইসলামের মহান কুরবানিগুলো রচিত হয়েছিল, যেখানে বিশ্বস্ততা ও অবিচলতার অমর গাথা লেখা হয়েছিল এবং যেখানে আজও উহুদের শহীদগণের স্মৃতি ঈমানদারদের অন্তরকে সতেজ করে তোলে। আসুন মুহাব্বত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহান নিদর্শন জাবালে উহুদ, উহুদ পাহাড় এর ইতিহাস, ফজিলাত এবং বরকতগুলোর শ্রবণ করি। আসুন শুরুতেই আমরা মদিনা মুনাওয়ারা এর প্রতিটি কোণ রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের মোবারক স্মৃতিতে আলোকিত। তবে এই পবিত্র স্থানগুলোর মধ্যে জাবালে উহুদ এক অনন্য মর্যাদা লাভ করেছে। এটি কেবল একটি পাহাড়ই নয়, বরং এটি মুহাব্বত রাসূল, কোরবানি, বিশ্বস্ততা ও শাহাদাতের এক মহান প্রতীক। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাসূল আকরাম নূরে মুজাসসাম সাহেবানী আদম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাবালে উহুদের দিকে ইশারা করে ইরশাদ করেছেন, হাযা জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটি এমন একটি পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও তাকে ভালোবাসি। অন্য এক বর্ণনায় হুজুর নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম ইরশাদ করেন, একে আরকানিল জান্নাহ বলা হয়েছে। উহুদ জান্নাতের স্তম্ভগুলোর মধ্যে একটি স্তম্ভ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটি সেই বরকতময় পাহাড় যার পাদদেশে গজওয়াতুল উহুদ সংঘটিত হয়েছিল, যেখানে সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন প্রাণ উৎসর্গকারী সাহাবী শাহাদাতের সুধা পান করেছিলেন এবং যার নিসবত কিয়ামত পর্যন্ত ঈমানদারদের জন্য ঈমান সতেজকারী হয়ে থাকবে। এই পাহাড় এর নাম উহুদ রাখার কারণ কি হলো? এর কারণ হচ্ছে এটি মদিনা মুনাওয়ারার অন্যান্য পাহাড়ি সরণি বা পরিবেষ্টনী থেকে আলাদা ও স্বতন্ত্র। আরবি ভাষায় উহুদ শব্দের অর্থ হলো একা, একক এবং অনন্য। এই বাহ্যিক স্বাতন্ত্র্যের সাথে সাথে আল্লাহ তাআলা এটিকে এমন এক আধ্যাত্মিক মর্যাদাও দান করেছিলেন যে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সাথে নিজের ভালোবাসার প্রকাশ ঘটিয়েছিলেন, যা এর সবচেয়ে বড় ফজিলত। জাবালে উহুদ এর ভৌগোলিক অবস্থান হচ্ছে মদিনা মুনাওয়ারার উত্তর দিকে মসজিদে নববী শরীফ থেকে প্রায় 3.5 কিলোমিটার দূরে অবস্থিত। এই পাহাড়টি প্রায় 5 মাইল পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1000 মিটার উঁচু। এর
অনন্য গঠনকৃতি, ঐতিহাসিক গুরুত্ব এবং সিরাতে নববীর সাথে গভীর নিসবতের কারণে এটিকে মদিনা মুনাওয়ারার অন্যতম প্রধান পবিত্র নিদর্শন হিসাবে গণ্য করা হয়। প্রিয় ইসলামী ভাইরা, জাবালে ওহুদের অসংখ্য ফজিলত রয়েছে। জাবালে ওহুদের সবচেয়ে বড় ফজিলত হলো এটি স্বয়ং রাহমাতুল আলামিন, শফিউল মুযনিবিন, আনিসুল গরিবিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসা লাভ করেছে। এই সম্পর্কটি এই বরকতময় পাহাড়কে দুনিয়ার অনন্য পাহাড়ের তুলনায় বিশিষ্টতা দান করেছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক এবং হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন জাবালে উহুদের তশরিফ নিয়ে গেলেন। তখন পাহাড়টি খুশিতে কেঁপে উঠল। তখন হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, হে উহুদ, স্থির হয়ে যাও, থামো, কারণ তোমার উপর একজন নবী, একজন সিদ্দিক এবং দুজন শহীদ অবস্থান করছেন। আল্লাহু আকবার কবীরা। হযরত আল্লামা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাবালে উহুদের এই প্রকম্পন আনন্দ খুশির কারণে ছিল যে এর উপর আল্লাহ তাআলার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক কদম পড়েছিল। হাকিমুল উম্মত মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমতুল্লাহ আলাইহি লিখেন, পাহাড় খুশিতে ওয়াজ করতেছিল এবং কাঁপতে লাগলো যে আজ আমার উপর এমন পবিত্র কদম পড়েছে। এতে প্রমাণিত হলো যে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের আগমন ঘটলে জড় পদার্থগুলো আনন্দের প্রকাশ করে। অনুরূপভাবে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই উহুদ জান্নাতের দরজাসমূহের একটি দরজার উপর অবস্থিত। যখন তোমরা উহুদে আসো তখন এর গাছপালা থেকে কিছু খেয়ে নাও, যদিও তা কেবল কাটাও হয়ে থাকে। অধিকন্ত এক বর্ণনায় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা উহুদে আসো তখন এর মধ্যে যে শহীদ রয়েছেন তাদেরকে সালাম করবে, নিশ্চয়ই তারা কিয়ামত পর্যন্ত সালামের জবাব দিতে থাকবেন। এই কারণেই উম্মতের আকাবিরগণ জাবালে উহুদের সাথে গভীর ভক্তি শ্রদ্ধা রাখতেন, এখনও রাখছেন। হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহধর্মিণী ছিলেন, তিনি তার সন্তানদের উহুদে পাঠাতেন এবং বলতেন যে ওখানের ভেষজ বা ঘাসগুলোই যেন তাবারক হিসেবে নিয়ে আসে। এভাবেই জাবালে উহুদ কেবল কোনো ঐতিহাসিক স্থান নয়, বরং মুহাব্বতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারাকাত এবং ইমানদারদের জন্য আধ্যাত্মিক নিসবতের এক মহান কেন্দ্র। গাজওয়াতুল উহুদ এবং উহুদের শহীদগণ জাবালে উহুদের মর্যাদার একটি অন্যতম কারণ এর পদদেশে ইসলামী ইতিহাসের সেই মহান যুদ্ধ সংগঠিত হয়েছিল যা উম্মতে মুসলিমাকে আনুগত্য, অবিচলতা এবং কোরবানির অমর শিক্ষা দেয়। গাজওয়াতুল উহুদ 3 হিজরির শাওয়াল মাসে এই স্থানেই সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ উৎসর্গকারী সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ানগণ দ্বীন ইসলামের সুউচ্চতার জন্য নজিরবিহীন কোরবানি পেশ করেছিলেন এবং 70 জন সাহাবী আলাইহিম রিদওয়ান শাহাদাতের সুধা পান করেছিলেন, যাদের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা সাইয়্যিদুশ শুহাদা হযরত আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তর্ভুক্ত ছিলেন। এই নিসবতের কারণেই জাবালে উহুদের আঙিনা আজও ইমানদারদের জন্য ভক্তি ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারায় আসলে আর উহুদ পাহাড়ে যখন আসবেন, উহুদের পদদেশে যখন আসবেন, তখন অবশ্যই সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজারে অবশ্যই উপস্থিত হবেন। এখানে দোয়া করবেন। বলা হয়ে থাকে সাইয়্যিদুশ শুহাদা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাজার মোবারকে বসে যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া কবুল হয়। আল্লাহ তাআলা আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাদাকায় আমাদের বেহিসাব মাগফিরাত হোক, আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী প্রজন্মের মাগফিরাত হোক, আমাদের ঈমান ও আফিয়াত নসিব হোক, আমাদের বিনা হিসেবে জান্নাত নসিব হোক। আমিন বিজাহি খাতামিন নবীন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।
গাজওয়াতুল উহুদের প্রায় 46 বছর পর হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে ময়দানে উহুদের মধ্যবর্তী স্থানে নহর খনন করার সময় কিছু উহুদের শহীদদের কবর উন্মোচিত হয়ে যায়। লোকেরা দেখতে পেল যে শহীদগণের কাফনগুলো একদম সম্পূর্ণ ঠিকঠাক আছে, তাদের মোবারক দেহগুলো তাজা এবং সতেজ রয়েছে, যেন তারা এইমাত্র হারামে শুয়ে আছেন। কিছু শহীদ তাদের হাত নিজেদের জখম বা আঘাতের উপর রেখে দিয়েছিলেন, আর যখন আঘাত থেকে হাত সরিয়ে নেওয়া হতো তখন তাজা রক্ত প্রবাহিত হতে শুরু করত। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বর্ণনায় আসে যে খনন কাজের সময় আকস্মিকভাবে এক শহীদের মোবারক পায়ে কোদাল বা বেলচা লেগে যায়, ফলে সেখান থেকেও তাজা রক্ত প্রবাহিত হয়েছিল। ইতিহাসবিদগণ লিখেন যে সেই মহান শহীদ ছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা সৈয়দুশ শুহাদা হযরত আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন এবং দুধ ভাইও ছিলেন। তিনি ইসলামের জন্য তুলনাহীন বীরত্ব ও জীবন বাজির প্রদর্শন করেছিলেন। উহুদ যুদ্ধে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত বীরত্বের সাথে লড়াই করছিলেন এবং বহু অমুসলিমকে জাহান্নামে পৌঁছে দেওয়ার পর 3 হিজরির 15ই শাওয়ালুল মুকাররম শাহাদাতের সুধা পান করেছিলেন। শাহাদাতের পর কাফেররা অত্যন্ত নিষ্ঠুরতার সাথে তার মোবারক দেহের অবমাননা করছিল। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক চোখগুলো অশ্রুসিক্ত হয়ে পড়েছিল এবং তিনি ইরশাদ করেছিলেন, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন। তিনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতেন এবং সৎ কাজে সর্বদা অগ্রগামী ছিলেন। এরপর নামাজে জানাজার সময় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রিয় চাচাকে এই শব্দগুলোতে স্মরণ করেছিলেন, হে হামজা, হে রাসূলুল্লাহ চাচা, হে আল্লাহ ও তার রসুলের সিংহ, হে হামজা, হে কল্যাণসমূহে অগ্রগামী, হে হামজা, হে পেরেশানি দূরকারী, হে রাসূলুল্লাহর পক্ষ থেকে প্রতিরক্ষাকারী। এই শব্দগুলো হযরত হামজা রাদিয়াল্লাহু আনহুর মহান মর্যাদা, অতুলনীয় বীরত্ব এবং দরবারের রিসালাতে তার প্রিয় হওয়ার উজ্জ্বল প্রমাণ। জাবালে উহুদের মর্যাদার অনুমান এই বিষয় থেকেও করা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন সময়ে প্রতিদান ও সওয়াবের বিশালতা বর্ণনা করার জন্য উহুদ পাহাড়কে উদাহরণ হিসাবে পেশ করেছেন। এটি এই বরকতময় পাহাড়ের শান এবং ঈমানদারদের অন্তরে এর মর্যাদাকে স্পষ্ট করে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের নিয়তে কোনো মুসলমানের জানাজায় শরীক হয়, নামাজে জানাজাও আদায় করে এবং দাফন পর্যন্ত সাথে থাকে, সে 2 কিরাত সওয়াব নিয়ে ফিরে আসে, আর প্রতিটি কিরাত উহুদ পাহাড়ের সমান হয়ে থাকে। যদি কেবল নামাজে জানাজা পড়ে দাফনের আগেই ফিরে আসে তবে সে 1 কিরাত সওয়াব লাভ করে। সহিহ মুসলিম শরীফের হাদিস। সাদাকা ও খয়রাতের ফজিলত বর্ণনা করতে গিয়ে হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা তোমাদের কারো 1 লোকমা সাদাকাকে এভাবে বৃদ্ধি করেন যেমন কেউ নিজের উটের বাচ্চার লালন পালন করে, এমনকি সেই 1 লোকমার সওয়াবকে উহুদ পাহাড়ের সমান বানিয়ে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দুরূদে পাকের মহত্ব ও মর্যাদাও লক্ষ্য করুন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার জন্য 1 কিরাত সওয়াব লিখে দেন, আর 1 কিরাত উহুদ পাহাড়ের সমান হয়ে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কিরাম আলাইহিম রিদওয়ানগণ ফজিলত বর্ণনা করতে গিয়ে ইরশাদ করেছেন, আমার সাহাবীদের মন্দ বলো না। তোমাদের মধ্যে কেউ উহুদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে তবে সে আমার কোনো সাহাবীর 1 মুদ বা আধা মুদ খরচ করার সমপরিমাণও পৌঁছতে পারবে না। সহিহ বুখারী শরীফের হাদিস। অনুরূপ দুনিয়ার প্রতি নির্মোহ উদারতার শিক্ষা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি আমার কাছে উহুদ পাহাড়ের সমান স্বর্ণ থাকে তবে আমার কাছে এটি পছন্দনীয় নয় যে
3 রাত অতিবাহিত হয়ে যাক এবং ঋণ পরিশোধের জন্য রক্ষিত মাল ছাড়া এর থেকে সামান্য কিছু আমার কাছে বাকি থাকুক। বুখারী শরীফের হাদিস। তো এই বরকতময় হাদিসগুলো থেকে প্রমাণিত হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন উপলক্ষে জাবালে উহুদকে মর্যাদা, ফজিলত এবং অতুলনীয় প্রতিদান ও সওয়াবের প্রতীক হিসাবে পেশ করেছেন। এটি বরকতময় পাহাড়ের মর্যাদা ও উঁচু মাকাম এবং এর আধ্যাত্মিক গুরুত্বের উজ্জ্বল প্রমাণ। জাবালে উহুদ আমাদের মুহাব্বতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আনুগত্য, অবিচলতা ও কোরবানির অনন্য শিক্ষা। এটি সেই বরকতময় পাহাড় যেটিকে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসার কথা প্রকাশ করেছেন, যার পাদদেশে ইসলামের মহান প্রাণ উৎসর্গকারী চিরনিদ্রায় শায়িত আছেন এবং যাকে কিয়ামত পর্যন্ত ঈমানদারগণ ভক্তি, ভালোবাসার দৃষ্টিতে দেখতে থাকবেন। জাবালে উহুদের এই আলোচনা আমাদের জন্য অনেক কিছু বার্তা দেয়। আমরাও যদি সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানদের মতো দিন ইসলামের সাথে সত্যনিষ্ঠ বিশ্বস্ততা স্থাপন করি, তবে আল্লাহ তাআলার রহমত এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা আমাদের জন্য সৌভাগ্যের মাধ্যম হয়ে উঠবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেই, যেহেতু মসজিদ নববী শরীফ থেকে 3 কিলোমিটার দূরে, তো আপনি উহুদ পাহাড়কে লম্বা বিশাল পূর্ব পশ্চিম দিকে এই উহুদ পাহাড় দেখতে পারবেন। এখানে অনেক স্মৃতি রয়েছে এবং এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করেছেন। মসজিদে সিজদা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের মধ্যেই যখন গাজওয়ায়ে উহুদ হয়েছিল, তো অমুসলিমদের আক্রমণের কারণে তিনি উহুদ পাহাড়কে তার পবিত্র জিসিম মোবারক, শরীর মোবারক সঁপে দিয়েছিলেন চুমু দেওয়ার জন্য। এভাবে করে অনেক জায়গা রয়েছে, অনেক স্থান রয়েছে। আশিকানে রসুলগণ সেখানে যান, সেখান থেকে বারাকাত অর্জন করেন, দোয়া করেন। বিশেষত আমি বিগত পর্বতেও বলেছি যে যেখানে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক পড়েছেন, নামাজ আদায় করেছেন, সেই সব জায়গাতে দোয়া কবুল হয়ে থাকে। নামাজের জন্য বিশেষ করে ওমর বিন আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি এর খেলাফতকালীন সময় যে স্থানে ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে এখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ এনেছেন, নামাজ আদায় করেছেন, বসেছেন, আরাম করেছেন, হ্যাঁ, সেই সকল জায়গাতে তৎকালীন সময় মসজিদ তৈরি করে দেয়া হয়েছিল। এখনও কিছু মসজিদ আমরা যেগুলো আলোচনা বিগত সময় করেছি সেগুলো বিদ্যমান রয়েছে। জিয়ারতকারীগণ সেখানে যান এবং বরকত অর্জন করেন। আবার কিছু আছে যে শহীদ করে দেওয়া হয়েছে, সম্প্রসারণ করা হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আল্লাহ তাআলা আমাদেরকে এই জাবালে উহুদের সাদকায় বিনা হিসেবে মাগফিরাত দান করুন, আমাদের দুনিয়ার ভুল ত্রুটি মাফ করুন, আমাদের মরহুমিনদেরকে বেহিসাব মাগফিরাত দান করুন, আমাদের উপর খাস রহমত বারাকাত নাজিল করুন, আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করুন, আমাদের জন্য সদকা জারিয়া হোক। আমরা যেন বারবার এই পবিত্র ভূমিতে আসি, এসে বরকত অর্জন করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। বিজাহি খাতামিন নবিয়িন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সংস্পর্শের